আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ, এবং এইখানে এই পুরো প্রথম খণ্ডে যা শেখানো হবে এই শেষ। নতুন করে আর এই খণ্ডে কোনো কিছু শেখানো হবে না। তো একটি নতুন বিষয় আসছে। আগে একবার বলেছিলাম যে মারেফা মাউসুফ সিফাত কেমন হয়, আর পূর্বের দর্শে আমাদের আলোচ্য বিষয় ছিল যে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে যখন মুদাফুন ইলাইহি হয়, তখন মুদাফুন ইলাইহি এর যে জের হওয়া এরাবটা এটা মুশারুন ইলাইহি এর শেষে হয়। যেমন কিতাবু হাজার রজুলি, এই লোকটির বই। হাজার রজুলু, এই লোক। আর কিতাবু হাজার রজুলি, এই লোকের বই। এই ব্যবহারটা পিছনের দর্শে শেখানো হয়েছিল। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পাঠ, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস-সানি। দ্বিতীয় পাঠ আরবি আদ-দারসুস-সানি। আদ-দারসুস-সানি দ্বিতীয় পাঠ। আদ-দারসুস-সানি দ্বিতীয় পাঠ। তো এখানে আপনারা ব্যাস এটা মুখস্থ করেন। এটা একটা ডাইসের মতো। এই ডাইসটাকে আপনারা বারংবার পরে পরে মুখস্থ করবেন। এখন আপনাদের কাজ হলো গিয়ে মুখস্থ করা। একটু পরে বুঝিয়ে দেব, আগে মুখস্থ করতে হবে। ওয়ারদাতুন, একটি গোলাপ। ওয়ারদাতুন, একটি গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। এইগুলো আমাদের পরিচিত। এটা নাকিরা একটা শব্দ। এখানে নাকিরা শব্দটার একটা সিফাত এসেছে, ওয়ারদাতুন কাবীরাতুন। কাবীরাতুন মুআন্নাসের সাথে মুআন্নাস সিফাত, আর এটা নাকিরা, তো এটার সিফাতও নাকিরা হয়েছে। ওয়ারদাতুন কাবীরাতুন মানে আলিফ লাম যুক্ত হয়নি। একটি বড় গোলাপ। তো ওয়ারদাতুন এটা কোনো জুমলা না, একক একটি শব্দ। আর ওয়ারদাতুন কাবীরাতুন এটা মাউসুফ সিফাত মিলেও এটাও জুমলা না। ওয়ারদাতুন কাবীরাতুন এটাও জুমলা না, মাউসুফ সিফাত মিলে জুজউল জুমলা। কিন্তু আল ওয়ারদাতু কাবীরাতুন মাউসুফ সিফাতের ক্ষেত্রে শুধুমাত্র মাউসুফের শুরুতে যদি আলিফ লাম লাগিয়ে দেন, তাহলে এটা একটা জুমলা হয়ে যায় যে আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। তো এটা একটা জুমলা। কিন্তু যদি বলেন আল ওয়ারদাতুল কাবীরাতু, এটা এখানে এইটাই এখানে নতুন বিষয়। এইটাই এখানে নতুন বিষয়। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। বড় গোলাপটি এটা মারেফা মাউসুফ সিফাত। আল ওয়ারদাতু আলিফ লাম যুক্ত মারেফা, তো এর সিফাতটাও আলিফ লাম যুক্ত মারেফা হয়েছে। তো আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। তো যে শুধু মাউসুফ সিফাত মিলে যেহেতু জুমলা হয় না, এটা জুজউল জুমলা। এবার দেখেন এটাকে কিভাবে জুমলা বানানো হচ্ছে। আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। এখানে আল ওয়ারদাতুল কাবীরাতু সম্পর্কে বলা হচ্ছে কি যে জামিলাতুন। অতএব আল ওয়ারদাতু মাউসুফ, আল কাবীরাতু সিফাত। মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আর জামিলাতুন খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। তো এখানে যেটা বিশেষভাবে এই দর্শে শেখানো হবে সেটা হচ্ছে মারেফা মাউসুফ সিফাত। এতদিন আমরা যত মাউসুফ সিফাত পড়েছি সেগুলো নাকিরা ছিল, নাকিরা শব্দ, যেমন ওয়ারদাতুন কাবীরাতুন এরকম। তো এখন এই পাঠে মারেফা মাউসুফ সিফাত শেখানো হবে। তো আপনারা 5 মিনিট এইভাবে পড়তে থাকেন। ওয়ারদাতুন, একটি গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। তো 5 মিনিট এভাবে পরে মুখস্থ করার পর এরপরে একজনকে দাঁড়াতে বলা হয়, তো সে সবাইকে নিয়ে সামনে চলে। এটাকে এভাবে পড়তে হয়। তো আপনারা ধরে নিন, এরপর একে অপরকে এভাবে পড়াতে থাকবেন। কিতাবুন, একটি বই। হাযা কিতাবুন, ইহা একটি বই। কিতাবুন জাদীদুন, একটি নতুন বই। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। সেই পুরনো মাউসুফ সিফাত নাকিরা। এই আসলো আল কিতাবু জাদীদুন, বইটি নতুন। আল কিতাবুল জাদীদু, নতুন বইটি। আল কিতাবুল জাদীদু, নতুন বইটি। আল কিতাবুল জাদীদু জামিলুন, নতুন বইটি সুন্দর। আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন, নতুন বইটি মাহমুদের কাছে আছে। দেখেন, একটি নতুন বই আর নতুন বইটি অনেক পার্থক্য। একটি নতুন বই এটা নাকিরা, অনির্দিষ্ট শব্দ, কিন্তু নতুন বইটি এটা একটা নির্দিষ্ট শব্দ, মারিফা। তো আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন, নতুন বইটি মাহমুদের কাছে আছে। এখানে আল কিতাবু মাউসুফ, আল জাদীদু সিফাত, মারিফা। মারিফা মাউসুফ সিফাত।
তো মাউসুফ সিফাত মিলে এখানে মুবতাদা, আর ইনদা মাহমুদিন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। তো ফিল কিতাবিল জাদিদি, কেন আল জাদিদি এর শেষে জের হয়েছে কেন? কারণ সিফাত সবসময় মাউসুফকে অনুসরণ করে, মাউসুফের যেরকম এরাব হবে সিফাতেরও সেরকম এরাব হবে। তো আল কিতাবি এখানে মাউসুফ হওয়ার কারণে, তো আল কিতাবি এর শেষে জের হয়েছে সে মাজরুর হওয়ার কারণে, ফি দ্বারা মাজরুর হওয়ার কারণে আল কিতাবি এর শেষে জের হয়েছে। আর আল জাদিদি আল কিতাবি এর সিফাত হওয়ার কারণে জের গ্রহণ করেছে। তো ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজীবাতুন, নতুন বইটিতে একটি আশ্চর্যজনক গল্প রয়েছে। আচ্ছা, আজীবাতুন এটা সম্ভবত একটা নতুন শব্দ, আজীবুন আজীবাতুন আশ্চর্যজনক, আজীবুন আজীবাতুন আশ্চর্যজনক। তো এই শব্দটা আপনারা মুখস্থ করে নিন। তো ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজীবাতুন, নতুন বইটিতে একটি আশ্চর্যজনক গল্প রয়েছে। ফি হাযাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন, এই নতুন বইটিতে, এখানে মারিফা মাউসুফ সিফাত ইসমুল ইশারার মুশারুন ইলাইহি হয়েছে। ফি হাযাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন, এই নতুন বইটিতে একটি সুন্দর দৃশ্য আছে। তো তারকিবটা এখানে বলি, এখানে সূরাতুন জামিলাতুনটা মুবতাদা মুআক্খার হয়েছে, আর ফি হাযাল কিতাবিল জাদিদি খবর মুকদ্দম হয়েছে। তো ফি হরফুল জার, হাযা ইসমুল ইশারা, আল কিতাবি মাউসুফ, আল জাদিদি সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে হাযা ইসমুল ইশারার মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, আর হরফুল জার মাজরুর মিলে খবর হয়েছে এখানে। আর সূরাতুন জামিলাতুন মাউসুফ সিফাত মিলে মুবতাদা হয়েছে, আর মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। তো ফি হাযাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন, এই নতুন বইটিতে একটি সুন্দর দৃশ্য আছে। তিলমিজুন একজন ছাত্র, হুয়া তিলমিজুন সে একজন ছাত্র। তিলমিজুন জাকিয়ুন একজন মেধাবী ছাত্র, হুয়া তিলমিজুন জাকিয়ুন সে একজন মেধাবী ছাত্র। আত-তিলমিজু জাকিয়ুন ছাত্রটি মেধাবী, আত-তিলমিজুজ জাকিয়্যু মেধাবী ছাত্রটি, আত-তিলমিজুজ জাকিয়্যু মেধাবী ছাত্রটি। আত-তিলমিজুজ জাকিয়্যু সালিহুন মেধাবী ছাত্রটি সৎ। এখানে আত-তিলমিজুজ জাকিয়্যু মাউসুফ সিফাত, মারিফা মাউসুফ সিফাত। আত-তিলমিজুজ জাকিয়্যু ফি গুরফাতিল মুআল্লিমি মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে। আত-তিলমিজুজ জাকিয়্যু ফি গুরফাতিল মুআল্লিমি মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে। ইনদাত তিলমিজিজ জাকিয়্যি, জাকিয়্যি জের, ইনদা মুদাফ, তো তার মারিফা মাউসুফ সিফাত তার মুদাফুন ইলাইহি হয়েছে, আর মুদাফুন ইলাইহি আলিফ লাম যুক্ত হলে তার শেষে কি হয়? জের হয়। তো ইনদাত তিলমিজিজ জাকিয়্যি কিতাবুন কাইয়িমুন মেধাবী ছাত্রটির কাছে একটি মূল্যবান বই আছে। হাযাত তিলমিজুজ জাকিয়্যু ওয়ালাদু মাজিদিন এই মেধাবী ছাত্রটি মাজেদের ছেলে। হাযাত তিলমিজুজ জাকিয়্যু ওয়ালাদু মাজিদিন এই মেধাবী ছাত্রটি মাজেদের ছেলে। তারকিবার বললাম না, আপনারা বুঝে নেবেন, বোঝার চেষ্টা করবেন নিজে নিজে। এরপরে সাইয়ারাতুন একটি কার, হাযিহি সাইয়ারাতুন ইহা একটি কার। সাইয়ারাতুন জাদিদাতুন একটি নতুন কার, মাউসুফ সিফাত জুমলা না। আস-সাইয়ারাতু জাদিদাতুন কারটি নতুন, জুমলা। আস-সাইয়ারাতুল জাদিদাতু সারিআতুন নতুন কারটি দ্রুতগামী। আস-সাইয়ারাতুল জাদিদাতু সারিআতুন নতুন কারটি দ্রুতগামী। আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন এই ঘরের সামনে, এই ঘরের সামনে। আমামা হাযাল বাইতি এই ঘরের সামনে। আদ-দারসুল আউয়ালু তৃতীয় অধ্যায়ের আদ-দারসুল আউয়ালু এর সবক। আমামা হাযাল বাইতি ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুদাফুন ইলাইহি। তো আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন এই ঘরের সামনে একটি নতুন কার আছে। আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি নতুন কারটি এই ঘরের সামনে আছে। আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি নতুন কারটি
এই ঘরের সামনে আছে। সাহিবু হাযাল বাইতি ফিস সাইয়ারাতিল জাদীদাতি, এই ঘরের মালিক নতুন কারটিতে আছে। সাহিবু হাযাল বাইতি ফিস সাইয়ারাতিল জাদীদাতি, এই ঘরের মালিক নতুন কারটিতে আছে। নতুন কারটি মারিফা মাওসুফ সিফাত। সাহিবু হাযাল বাইতি ফিস সাইয়ারাতিল জাদীদাতি, এই ঘরের মালিক নতুন কারটিতে আছে। এই বাক্যটার মধ্যে প্রথম সবক এবং দ্বিতীয় সবক দুটোটাই রয়েছে, প্রথম পাঠের তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠের এবং দ্বিতীয় পাঠের। এখানে আছে মারিফা মাওসুফ সিফাত আর এখানে আছে ইসমুল ইশারা মুশার ইলাইহি মিলে মুদাফুন ইলাইহি হওয়া। আচ্ছা, গুরফাতুন একটি কামরা। গুরফাতু ফাতিমাতা ফাতেমার কামরা। গুরফাতু ফাতিমাতা ওয়াসিআতুন, ফাতেমার কামরা প্রশস্ত। ফি গুরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ফাতেমার কামরায় একটি ভালো পাখা আছে। ফি গুরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ফাতেমার কামরায় একটি ভালো পাখা আছে। আল মিরওয়াহাতুল জাইয়িদাতু ফি গুরফাতি ফাতিমাতা, ভালো পাখাটি ফাতেমার কামরায় আছে। আল মিরওয়াহাতুল জাইয়িদাতু ফি গুরফাতি ফাতিমাতা, ভালো পাখাটি ফাতেমার কামরায় আছে। আপনারা খেয়াল করবেন মারিফা মাওসুফ সিফাতের ব্যবহার আসছে কিন্তু। মসজিদুন একটি মসজিদ। হাযা মসজিদুন কদীমুন, ইহা একটি পুরনো মসজিদ। আল মসজিদুল কদীমু মাশহুরুন, পুরনো মসজিদটি প্রসিদ্ধ। আল মসজিদুল কদীমু মাশহুরুন, পুরনো মসজিদটি প্রসিদ্ধ। আমাম আল মসজিদিল কদীমি হাদীকাতুন, পুরনো মসজিদটির সামনে, এখানে মাওসুফ সিফাত মুদাফুন ইলাইহি হয়েছে আমামা মুদাফের। আমাম আল মসজিদিল কদীমি, পুরনো মসজিদটির সামনে, এটা খবর। হাদীকাতুন একটি বাগান আছে, এটা মুবতাদা মুআক্খার, এটা খবর মুকদ্দম। কেন এটা আপনি বলেন। ইমামুল মসজিদিল কদীমি আলিমুন কাবীরুন, পুরনো মসজিদের ইমাম একজন বড় আলেম। ইমামুল মসজিদিল, দেখেন এখানে আমামা, এজন্য আলিফের উপরে হামজা, আর এখানে ইমামুন, এখানে আলিফের নিচে হামজা। ইমামুল মসজিদিল কদীমি আলিমুন কাবীরুন, পুরনো মসজিদের ইমাম একজন বড় আলেম। আম্মু মাজিদিন ইমামুল মসজিদিল কদীমি, মাজিদের চাচা পুরনো মসজিদটির ইমাম। আম্মু মাজিদিন ইমামুল মসজিদিল কদীমি, মাজিদের চাচা পুরনো মসজিদের ইমাম। বাইতুন একটি ঘর। হাযা বাইতুন জামিলুন, ইহা একটি সুন্দর ঘর। আল বাইতুল জামিলু ফিল আসিমাতি, সুন্দর ঘরটি রাজধানীতে আছে। আল বাইতুল জামিলু ফিল আসিমাতি, সুন্দর ঘরটি রাজধানীতে অবস্থিত। রাশিদুন সাহিবু হাযাল বাইতি, রাশেদ এই ঘরের মালিক। রাশিদুন সাহিবু হাযাল বাইতি, রাশেদ এই ঘরের মালিক। সাহিবু হাযাল বাইতি তাজিরুন গনিয়্যুন, এই ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। সাহিবু হাযাল বাইতি তাজিরুন গনিয়্যুন, এই ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। সাহিবু হাযাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়্যুন, ব্যবহারগুলো লক্ষ্য করেন। সাহিবু হাযাল বাইতিল জামিলি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে সাহিবু মুদাফের মুদাফুন ইলাইহি হয়েছে, আর মুশারুন ইলাইহিটা মাওসুফ সিফাত পুরোটা মুশারুন ইলাইহি হয়েছে। এর কারণে সাহিবু এটা মুদাফ, এরপরে মুদাফুন ইলাইহি শেষে জের হবে। সাহিবু হাযাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়্যুন, এই সুন্দর ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। এখানে আরেকটা কথা আলোচনা করি যে মুবতাদা এবং খবর উভয়ের এরাব হলো পেশ হওয়া, আর মুদাফুন ইলাইহি এর ক্ষেত্রে মুদাফ হলো গিয়ে ধর্তব্য, মুদাফ হলো গিয়ে ধর্তব্য। এখানে সাহিবু হলো গিয়ে মূলত মুবতাদা, আর হাযাল বাইতিল জামিলে এটা এই মুবতাদার এই মুদাফের পরিচয় বহন করছে। কত কিছুর তো মালিক আছে, এখানে কোন মালিকের কথা বলা হয়েছে? এই সুন্দর ঘরটির মালিকের কথা বলা হয়েছে। তো এই যে মুদাফুন ইলাইহি হয়েছে, এটা মুদাফের একটা পরিচয় বহন করছে। তো মূল বিষয় হলো গিয়ে এখানে ধর্তব্য বিষয় হবে মুদাফ। তো মুদাফে দেখেন এটা মুবতাদা হয়েছে, সাহিবু শেষে পেশ হয়েছে।
তো এই যে পেশ হয়েছে এটা কিসের ভিত্তিতে? এটা যে মুবতাদা সেই জন্য এখানে পেশ হয়েছে। আর তাজিরুন গনিয়ুন এটা শেষে পেশ হয়েছে কি জন্য? যে এটা মাহসুস সিফাত মিলে খবর হয়েছে। তো খবর এবং মুবতাদা উভয়ের এরাব হলো গিয়া দম্মা যুক্ত হওয়া, পেশ হওয়া। পেশ হওয়া মুবতাদার শেষেও যেই শব্দটা মুবতাদা হবে মূলত তার শেষেও জের হবে, এবং যে খবর হবে তার শেষেও পেশ হবে। হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন, মুবতাদা এবং খবর উভয়ের এরাব হলো গিয়ে পেশ হওয়া। সামাকাতুন একটি মাছ, সামাকাতুন কাবীরাতুন একটি বড় মাছ, হাযিহি সামাকাতুন কাবীরাতুন ইহা একটি বড় মাছ, আস-সামাকাতু কাবীরাতুন মাছটি বড়, আস-সামাকাতুল কাবীরাতু বড় মাছটি মারিফা মাহসুস সিফাত, আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন বড় মাছটি সুস্বাদু, আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন বড় মাছটি সুস্বাদু, হাযিহি সামাকাতু লাযীযাতুন জিদ্দান এই মাছটি খুব সুস্বাদু, হাযিহি সামাকাতু লাযীযাতুন জিদ্দান এই মাছটি খুব সুস্বাদু, আস-সামাকাতুল কাবীরাতু ফি হাউদিন কাবীরিন বড় মাছটি বড় হাউজে আছে, আস-সামাকাতুল কাবীরাতু ফি হাউদিন কাবীরিন বড় মাছটি, আস-সামাকাতুল কাবীরাতু মুবতাদা হয়েছে, দম্মা যুক্ত হয়েছে, পেশ যুক্ত হয়েছে, ফি হাউদিন কাবীরিন ফি যেহেতু হরফুল জার এখানে যেখানে পেশ হয়েছে এটা দেখা যাচ্ছে না, এটা আরো পরে বুঝিয়ে বলা হবে। তো এটা খবরের হুকুমে, ফি হাউদিন কাবীরিন পুরোটা খবরের হুকুমে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো গিয়ে ফি হাউদিন কাবীরিন, এই হাউদুন কাবীরুন এটা মাউসুফ সিফাত। তো এখানে শেষে জের হলো কেন? শুরুতে ফি আসার কারণে। মাউসুফের শেষে জের হয়েছে যার কারণে সিফাতের শেষেও জের হয়েছে। সিফাত সবসময় মাউসুফের অনুগামী হয়, সিফাত সবসময় মাউসুফের অনুগামী হয়, অর্থাৎ মাউসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস হবে, মাউসুফ একবচন হলে সিফাতও একবচনের হবে, মাউসুফ জবরযুক্ত হলে সিফাতও জবরযুক্ত হবে, মাউসুফ পেশযুক্ত হলে সিফাতও পেশযুক্ত হবে, মাউসুফ জের যুক্ত হলে সিফাতও জের যুক্ত হবে। তো এখানে মাউসুফটা জের যুক্ত ফি আসার কারণে, যার কারণে তার সিফাতও জের যুক্ত, ফি হাউদিন কাবীরিন একটি বড় হাউজে। তো আস-সামাকাতুল কাবীরাতু ফি হাউদিন কাবীরিন বড় মাছটি একটি বড় হাউজে আছে, ফিল হাউদিল কাবীরি মারিফা হয়ে গেল, মাউসুফ সিফাতটা মারিফা, ফিল হাউদিল কাবীরি সামাকাতুন কাবীরাতুন বড় হাউসটিতে একটি বড় মাছ আছে। তো এই পর্যন্ত একে অপরকে বারংবার পড়ান এবং বিষয়টা বুঝাতে থাকবেন একে অপরকে। এরপরে আপনারা আরো এরকম বিভিন্ন শব্দ নিয়ে, একক কোন শব্দ নিয়ে সেটাকে মারিফা নাকিরা, হ্যাঁ আলিফ লাম যুক্ত মানে নাকিরা সিফাত মারিফা সিফাত উভয়ভাবে আপনারা ব্যবহার করবেন এবং বাক্য গঠন করবেন সেগুলো দিয়ে। এটা হলো কি আপনাদের প্রতি নির্দেশনা। এরপরে আমরা সামনে চলি, যেহেতু ভিডিও দর্শ থেমে থাকার অবকাশ নেই। এরপরে আসছে আত-তামরিনাত অনুশীলনী সমূহ। তো আত-তামরিনুল আউয়ালু প্রথম অনুশীলনী, যে উপরের বাক্যগুলোর আলোকে উত্তর দাও। যে ওখানে যে বাক্যগুলো বলা হয়েছে সেই অনুযায়ী উত্তর দিতে বলেছে। কাইফাল ওয়ারদাতু গোলাপটি কেমন, আল ওয়ারদাতু জামিলাতুন গোলাপটি সুন্দর, আকাবীরাতুন হিয়া আম সগীরাতুন তা কি বড় নাকি ছোট, কাবীরাতুন বড়, এটা বড় গোলাপ, হালিল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন বড় গোলাপটি কি সুন্দর, নাম আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন হ্যাঁ বড় গোলাপটি সুন্দর। কাইফাল কিতাবুল জাদীদু নতুন বইটি কেমন, আল কিতাবুল জাদীদু মুফিদুন নতুন বইটি উপকারী, হালিল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন নতুন বইটি কি মাহমুদের কাছে আছে, নাম আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন হ্যাঁ নতুন বইটি মাহমুদের কাছে আছে। ইনদা মানিল কিতাবুল জাদীদু নতুন বইটি কার কাছে আছে, আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন মানের জায়গা যার কাছে আছে সেটাকে বসিয়ে দিলেই হবে, আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন নতুন বইটি মাহমুদের কাছে আছে। ইনদা মাহমুদিন হুয়া আম ইনদাকা তা কি মাহমুদের কাছে আছে নাকি তোমার কাছে আছে, উত্তর হবে কি ইনদা মাহমুদিন মাহমুদের কাছে আছে। মাযা ফিল কিতাবিল জাদীদি নতুন বইটিতে কি আছে, ফিল কিতাবিল জাদীদি কিসসাতুন আজীবাতুন নতুন বইটিতে একটি আশ্চর্যজনক গল্প আছে। হালিত তিলমিজুজ জাকি এটা কেমন হলো প্রশ্নটা, হালিত তিলমিজুজ জাকি কিছু একটা বাদ গিয়েছে, হালিত তিলমিজুজ জাকিয়ু আচ্ছা এটা বাদ দেই, যেহেতু এখন
এখানে কেমন হয়ে গেল, মূল কিতাব আমার সামনে নেই আপাতত, আপনারা মূল কিতাব থেকে এটা দেখে নেবেন, এটা আপনার জিম্মায় ছেড়ে দিলাম যে এখানে কি সমস্যা হয়েছে। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, ও আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। হালিদ তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি কি মেধাবী? হালিদ তিলমিজু জাকিয়ুন, এটা নাকিরা, আমি এটাকে ভুলে মারেফা ধরে নিয়েছিলাম। তো হালিদ তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি কি মেধাবী? নাম আর তিলমিজু জাকিয়ুন, হ্যাঁ ছাত্রটি মেধাবী। হালিদ তিলমিজু জাকিয়ু মুজতাহিদুন, মেধাবী ছাত্রটি কি পরিশ্রমী? নাম আর তিলমিজু জাকিয়ু মুজতাহিদুন, হ্যাঁ মেধাবী ছাত্রটি পরিশ্রমী। কাইফা তিলমিজু জাকিয়ু, মেধাবী ছাত্রটি কেমন? মেধাবী ছাত্রটি কেমন? আচ্ছা উত্তর, আর তিলমিজু জাকিয়ু মুজতাহিদুন, মেধাবী ছাত্রটি পরিশ্রমী। মুজতাহিদুন হুয়া আম কাসলা নু, নু এই শব্দটা শেষে যে তানবিন হবে না। মনে করে দেখেন যে এই শব্দটা যেখানে আমরা শিখেছিলাম সেখানে গোল চিহ্ন দেয়া ছিল, ওখানে বলা হয়েছিল গয়রু মুনসারিফিনের কথা, যে কিছু শব্দ আছে যেগুলো মেয়ে নামের মতো ব্যবহার হয়, অর্থাৎ মেয়ে নাম কি করে না, জের হয় না, জের যুক্ত হয় না এবং তানবিন যুক্ত হয় না, মেয়ে নামের শেষে জের হয় না এবং তানবিন হয় না। তো এই ধরনের কিছু শব্দ আছে, মেয়ে নাম আর মুআন্নাস শব্দ কিন্তু ভিন্ন জিনিস। এই শব্দটা কিন্তু এখানে মুজাক্কার, কিন্তু মেয়ে নামের মতো হবে, অর্থাৎ এটা স্বাভাবিক নিয়ম হিসেবে কাসলা নুন হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে কাসলা নু। তো এই ধরনের শব্দকে গয়রু মুনসারিফিন বলে। তো যাই হোক, মুজতাহিদুন হুয়া আম কাসলা নু, সে কি পরিশ্রমী নাকি অলস? মুজতাহিদুন পরিশ্রমী। আইনা তিলমিজুজ জাকিয়ু, মেধাবী ছাত্রটি কোথায় আছে? আর তিলমিজুজ জাকিয়ু ফি গুরফাতিল মুআল্লিমি, মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে। আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফি গুরফাতিহি, সে কি শিক্ষকের কামরায় আছে নাকি তার নিজের কামরায় আছে? এ নিজের কামরা, হ্যাঁ এখানে হুদমের তর্জমা নিজ, নিজ করলাম, মানে তার কামরা মানে কি, তার নিজের কামরা। তো এগুলো রুচিবোধের ব্যাপার আর কি। তো আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফি গুরফাতিহি, সে কি শিক্ষকের কামরায় আছে নাকি তার কামরায় আছে বা তার নিজের কামরায় আছে? উত্তর হবে ফি গুরফাতিল মুআল্লিমি, সে শিক্ষকের সামনে, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায় আছে। আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফিল ফাসলি, সে কি শিক্ষকের কামরায় আছে নাকি শ্রেণী কক্ষে? ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায়। কাইফা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন কারটি কেমন? আস-সাইয়ারাতুল জাদিদাতু সারিআতুন, নতুন কারটি দ্রুতগামী। আস-সারিআতুন হিয়া, তা কি দ্রুতগামী? নাম হিয়া সারিআতুন, হ্যাঁ তা দ্রুতগামী। আস-সারিআতুন হিয়া আম বাতিআতুন, তা কি দ্রুতগামী নাকি ধীরগামী? সারিআতুন দ্রুতগামী। মাযা আমামা হাযাল বাইতি, এই ঘরের সামনে কি আছে? মাযা আমামা হাযাল বাইতি, সেই তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠের সবক। মাযা আমামা হাযাল বাইতি, এই ঘরের সামনে কি আছে? আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন, এই ঘরের সামনে একটি কার আছে। আসাইয়ারাতুন জাদিদাতুন আমামা হাযাল বাইতি আম সাইয়ারাতুন কদিমাতুন, এই ঘরের সামনে আছে কি একটি নতুন কার নাকি পুরনো কার? সাইয়ারাতুন জাদিদাতুন, একটি নতুন কার। আবার প্রশ্নটার অর্থ বলছি, আসাইয়ারাতুন জাদিদাতুন, নাকেরা মাউসুফ সিফাত হলো গিয়ে প্রশ্নের ক্ষেত্র, তাই এটা হামজাতুল ইসতিফহামের সাথে এসেছে। আসাইয়ারাতুন জাদিদাতুন আমামা হাযাল বাইতি আম সাইয়ারাতুন কদিমাতুন, এই ঘরের সামনে আছে কি একটি নতুন কার নাকি পুরনো কার? সাইয়ারাতুন জাদিদাতুন, একটি নতুন কার। আইনা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন কারটি কোথায় আছে? আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি, নতুন কারটি এই ঘরের সামনে আছে। আমামাল বাইতি হিয়া, তা কি ঘরের সামনে আছে? নাম হিয়া আমামাল বাইতি, হ্যাঁ তা ঘরের সামনে আছে। আমামাল বাইতি হিয়া আম ওরাআল বাইতি, তা আছে কি ঘরের সামনে নাকি ঘরের পিছনে? আমামাল বাইতি, ঘরের সামনে। কাইফা গুরফাতু ফাতিমাতা, ফাতেমার কামরা কেমন? গুরফাতু ফাতিমাতা ওয়াসিআতুন, ফাতেমার কামরা প্রশস্ত। আওয়াসিআতুন হিয়া আম দায়্যিকাতুন, তা কি প্রশস্ত নাকি সংকীর্ণ? ওয়াসিআতুন, প্রশস্ত। মাযা ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায় কি আছে? ফি গুরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, ফাতেমার কামরায়
একটি ভালো পাখা আছে। আইনাল মিরওয়াহাতুল জাইয়্যিদাতু, ভালো পাখাটি কোথায় আছে? আল মিরওয়াহাতুল জাইয়্যিদাতু ফি গুরফাতি ফাতিমাতা, ভালো পাখাটি ফাতেমার কামরায় আছে। আফি গুরফাতি ফাতিমাতা হিয়া, তা কি ফাতেমার কামরায় আছে? নাম হিয়া ফি গুরফাতি ফাতিমাতা, হ্যাঁ তা ফাতেমার কামরায় আছে। আফি গুরফাতি ফাতিমাতা হিয়া আম ফি গুরফাতি আয়েশাতা, তা আছে কি ফাতেমার কামরায় নাকি আয়েশার কামরায়? ফি গুরফাতি ফাতিমাতা কিনা এটা হলো গিয়ে জানার ক্ষেত্র, হরফুল জার মাজরুর পুরাটা। তো আফি গুরফাতি ফাতিমাতা হিয়া আম ফি গুরফাতি আয়েশাতা, তা আছে কি ফাতেমার কামরায় নাকি আয়েশার কামরায়? ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায়। মাযা আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে? আমামাল মসজিদি হাদিকাতুন, মসজিদের সামনে একটি বাগান আছে। মাযা আমামাল মসজিদিল কদিমি, পুরনো মসজিদটির সামনে কি আছে? আমামাল মসজিদিল কদিমি হাদিকাতুন, পুরনো মসজিদটির সামনে একটি বাগান আছে। আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়? আল হাদিকাতু আমামাল মসজিদিল কদিমি, বাগানটি নতুন পুরনো মসজিদটির সামনে আছে। কাইফা ইমামুল মসজিদিল কদিমি, কাইফা ইমামুল মসজিদিল কদিমি, পুরনো মসজিদের ইমাম কেমন? ইমামুল মসজিদিল কদিমি আলিমুন কবীরুন, পুরনো মসজিদের ইমাম একজন বড় আলেম। মান ইমামুল মসজিদিল কদিমি, পুরনো মসজিদের ইমাম কে? কার কথা যেন বলা হয়েছিল? পুরনো মসজিদের ইমাম পুরো আম্মু মাজিদিন, আম্মু মাজিদিন ইমামুল মসজিদিল কদিমি, মাজিদের চাচা। মান ইমামুল মসজিদিল কদিমি, পুরনো মসজিদের ইমাম কে? আম্মু মাজিদিন ইমামুল মসজিদিল কদিমি, মাজিদের চাচা পুরনো মসজিদের ইমাম। মান সাহিবু হাযাল বাইতি, এই ঘরের মালিক কে? রাশিদুন সাহিবু হাযাল বাইতি, রাশেদ এই ঘরের মালিক। মান সাহিবু হাযাল বাইতিল জামিলি, এই সুন্দর ঘরটির মালিক কে? মান সাহিবু হাযাল বাইতিল জামিলি, ব্যবহারগুলো লক্ষ্য করুন। মান সাহিবু হাযাল বাইতিল জামিলি, পুরা হাযাল বাইতিল জামিলি সাহিবু এর মুদাফুন ইলাইহি হয়েছে, আবার মুশারুন ইলাইহিটা পুরাটা মারিফা মাউসুফ সিফাত। তো মান সাহিবু হাযাল বাইতিল জামিলি, সুন্দর ঘরটির মালিক কে? রাশিদুন সাহিবু হাযাল বাইতিল জামিলি, রাশেদ এই সুন্দর ঘরটির মালিক। হাল সাহিবু হাযাল বাইতি তাজিরুন, এই ঘরের মালিক কি একজন ব্যবসায়ী? নাম সাহিবু হাযাল বাইতি তাজিরুন, হ্যাঁ এই ঘরের মালিক একজন ব্যবসায়ী। হাল সাহিবু হাযাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়ুন, এই সুন্দর ঘরটির মালিক কি একজন ধনী ব্যবসায়ী? নাম সাহিবু হাযাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়ুন, হ্যাঁ এই সুন্দর ঘরটির মালিক একজন ধনী ব্যবসায়ী। আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতি, এই ঘরের মালিক কি একজন কৃষক? লা বাল 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 সাহিবু হাযাল বাইতি গনিয়ুন, না বরং এই ঘরের মালিক একজন ধনী। বা তাজিরুন গনিয়ুন, না এই ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। লা বাল সাহিবু হাযাল বাইতি তাজিরুন গনিয়ুন, না বরং এই ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতি আম তাজিরুন, এই ঘরের মালিক কি একজন কৃষক নাকি একজন ব্যবসায়ী? তাজিরুন, একজন ব্যবসায়ী। আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতি আম তাজিরুন, এই ঘরের মালিক কি একজন কৃষক নাকি একজন ব্যবসায়ী? তাজিরুন, একজন ব্যবসায়ী। আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতি বাইতিল জামিলি আম তাজিরুন, এই সুন্দর ঘরটির মালিক সাহিবু হাযাল বাইতিল জামিলি, এটা প্রশ্নের ক্ষেত্র না, ফাল্লাহুন কিনা এটা ক্ষেত্র। আফাল্লাহুন সাহিবু হাযাল বাইতিল জামিলি আম তাজিরুন, এই সুন্দর ঘরটির মালিক কি একজন ব্যবসায়ী কৃষক নাকি একজন ব্যবসায়ী? তাজিরুন, একজন ব্যবসায়ী। আইনা হাযাল বাইতুল জামিলু, এই সুন্দর ঘরটি কোথায়? হাযাল বাইতুল জামিলু ফিল আসিমাতি, এই সুন্দর ঘরটি রাজধানীতে অবস্থিত, রাজধানীতে অবস্থিত। হাল হাযিহি সামাকাতুন কাবীরাতুন, ইহা কি একটি বড় মাছ? নাম হাযিহি সামাকাতুন কাবীরাতুন, হ্যাঁ ইহা একটি বড় মাছ। হালিস সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, বড় মাছটি কি সুস্বাদু? নাম আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, হ্যাঁ বড় মাছটি সুস্বাদু। কাইফা আস-সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কেমন? আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, বড় মাছটি সুস্বাদু।
আইনা আস-সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কোথায় আছে? আস-সামাকাতুল কাবীরাতু ফি হাউদিন কাবীরিন, বড় মাছটি একটি বড় হাউজে আছে। আফিল হাউদিল কাবীরি হিয়া, তা কি বড় হাউসটিতে আছে? তা কি বড় হাউসটিতে আছে? নাম হিয়া ফিল হাউদিল কাবীরি, হ্যাঁ তা বড় হাউসটিতে আছে। মাযা ফিল হাউদিল কাবীরি, বড় হাউসটিতে কি আছে? ফিল হাউদিল কাবীরি সামাকাতুন কাবীরাতুন, বড় হাউসটিতে একটি বড় মাছ আছে। ব্যাস। এবার হলো কি আত-তামরিনুস সানি, এটা আপনাদের করতে হবে। যে লিবাসুন, মানজারুন, মাদিনাতুন, তিনটা নাকিরা শব্দ দিয়েছে, বলছে একটি করে শব্দ নাও এবং এই পাঠের অনুকরণে বিভিন্ন বাক্য তৈরি করো। তো এই পাঠের অনুকরণে বিভিন্ন বাক্য তৈরি করবেন। আচ্ছা, তার আগে এখানে এই যে প্রশ্নোত্তর, আপনাদের এখানে তো আমি প্রশ্ন এবং উত্তর সব তর্জমা সহ বলে দিয়েছি। তো প্রথমে আপনারা একে অপরকে এভাবে পড়াবেন, এরপরে শুধুমাত্র আপনারা একে অপরকে আরবিতে প্রশ্ন করবেন এবং অন্যজন আরবিতে উত্তর দিবেন। সঠিকভাবে মারিফা মাউসুফ সিফাতের ব্যবহার যেন ওলটপালট না হয়, এভাবে নিজে চেষ্টা করেন, ব্যাপক আকারে তামরিন করবেন। এরপরে হলো কি আপনার জন্য আত-তামরিনুস সানি, এটা আপনার নিজের করতে হবে। লিবাসুন থেকে এভাবে বলবেন, লিবাসুন একটি পোশাক, লিবাসুন জাদিদুন একটি নতুন পোশাক, হাযা লিবাসুন জাদিদুন ইহা একটি নতুন পোশাক, আল লিবাসু জাদিদুন পোশাকটি নতুন, আল লিবাসুল জাদিদু নতুন পোশাকটি, আল লিবাসুল জাদিদু জামিলুন নতুন পোশাকটি সুন্দর। এভাবে বাক্য গঠন করতে থাকবেন, এই মানজারুন দিয়ে, মাদিনাতুন দিয়ে। আপনি আরো শত শত শব্দ নিয়ে এভাবে তামরিন করতে থাকেন, দেখবেন মাথা খুলে গেছে ইনশাআল্লাহ। তো একটি করে শব্দ নাও এবং এই পাঠের অনুকরণে বিভিন্ন বাক্য তৈরি করো। তো একটা তো আমি বলেই দিলাম, এভাবে বাকি নিজেরা অনেক লম্বা লম্বা সময় নিয়ে ব্যাপক আকারে তামরিন করবেন, এড়িয়ে যাবেন না, এই নির্দেশনাটুকু এড়িয়ে যাবেন না। আচ্ছা, এবার আত-তামরিনুস সালিস, তৃতীয় অনুশীলনীতে কি বলেছে? যে বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। এটাও আপনার করতে হবে, এড়িয়ে যাবেন না। আধা ঘন্টা, 1 ঘন্টা, যতক্ষণ পারেন, যত বেশিক্ষণ পারেন এভাবে তামরিন করবেন। এটাও আপনার উপর, আমার কিছু করে দেওয়ার নেই, এখানে আপনার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। এবার আত-তামরিনুর রাবিউ, এখানে একটু বোঝার বিষয়। হ্যাঁ, চতুর্থ অনুশীলনী, যে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে হয় দেখো। তো 1 নম্বরে আছে এতটুকু, হ্যাঁ এতটুকু পুরাটাই 1 নম্বর, যদিও এখানে এই পর্যন্ত পেয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখেন ওয়ারদাতুন কাবীরাতুন নাকিরা মাউসুফ সিফাত, এটা একটা অপূর্ণ কথা। তো এখানে ওয়ারদাতুনটা মাউসুফ আর কাবীরাতুনটা সিফাত। তো শুধুমাত্র মাউসুফ সিফাত মিলে তার মানে কি হয়? অপূর্ণ কথা হয়। এবার এই মাউসুফ সিফাতকে আমি এভাবে ব্যবহার করলাম, আল ওয়ারদাতু, আলিফ লাম যুক্ত করে দিলাম মাউসুফের শুরুতে, আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। তো এটা কি হয়ে গেল? এটা পূর্ণ কথা হলো। তো পূর্ণ কথা হলে এখন এটা হলো গিয়ে মুবতাদা আর কাবীরাতুন খবর, মুবতাদা খবর মিলে এটা জুমলা হয়েছে। আর মুবতাদা খবর উভয়ের এরাব হলো গিয়ে দম্মা যুক্ত হওয়া, পেশ যুক্ত হওয়া। আল ওয়ারদাতু কাবীরাতুন, দুটোটাই পেশ যুক্ত হয়েছে। এবার দেখেন, যদি আমি দোনোটার শুরুতে যদি আলিফ লাম লাগাই, আল ওয়ারদাতুল কাবীরাতু, তাহলে আবার এটা অপূর্ণ কথা হয়ে গেল। আল ওয়ারদাতু, আল ওয়ারদাতুল কাবীরাতু, কারণ এটা মাউসুফ আর এটা সিফাত। তো মাউসুফ সিফাত মিলে অপূর্ণ কথা হয়, মাউসুফ সিফাত মিলে অপূর্ণ কথা হয়। এখানে পূর্ণ কথা লিখেছে নিচের বাক্যটাকে, কিন্তু এখানে যদি আল ওয়ারদাতুল কাবীরাতুকে এভাবে বলেন, আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, তখন এটা আবার একটা কি পূর্ণ কথা হয়ে গেল। যে আল ওয়ারদাতু এখানে মাউসুফ, আল কাবীরাতু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা হয়েছে, আর জামিলাতুন এখানে খবর হয়েছে, আর মুবতাদা খবর মিলে এটা কি হয়েছে? একটা পূর্ণ কথা হয়েছে। তো আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। ব্যাস, আপনি নিজে এবার চিন্তা ফিকির করেন, মূল কিতাব থেকে দেখবেন যে বুঝে আসছে পূর্ণ কথা এবং অপূর্ণ কথা। এবার 2 নম্বর বিষয়টা আমরা দেখি, যে মাহমুদুন তাজিরুন, এটা একটা পূর্ণ কথা। মাহমুদ সম্পর্কে বলা হয়েছে যে কি মাহমুদ একজন ব্যবসায়ী। তো মাহমুদ এখানে মুবতাদা আর তাজিরুন খবর। আচ্ছা, এবার মাহমুদের যদি একটা গুণ বর্ণনা করতে চাই, গুণ বর্ণনা সহ, তো সেই ক্ষেত্রে একটা কায়দা হলো গিয়ে যে নামগুলা যেহেতু সমস্ত নামই মারেফা, এখানে আর কোনো আলামত দরকার নেই, কাউকে নাম ধরে ডাকা মানে সে নির্দিষ্ট হয়ে যাওয়া। তো মারেফার সিফাতও কি হবে? মারেফা হবে। কোন সিফাতকে মারেফা করতে হলে কি করতে হবে? তার শুরুতে আলিফ লাম যুক্ত করতে হবে। তো মাহমুদুন তাজিরু হবে মাহমুদুন। তো ওই যে বলেছিলাম এর আগেও যে তানবিনের মূল রূপ হলো গিয়া নুনে জজম হওয়া। তো নুনে জজমকে মিলিয়ে পড়তে হলে তার শেষে জের হয়।
তো মাহমুদুন থেকে মাহমুদুনিল, তো আলিফ লামকে ধরবে। তো এই তায়ের শুরুতে আলিফ লাম আসলে আবার লামটা উচ্চারণ হয় না, সে তাকে ধরেছে। মাহমুদুনিত তাজিরু মানে ব্যবসায়ী মাহমুদ। অন্যভাবে আয়েশাকে যদি বলি যে মেধাবী আয়েশা, তো আয়েশাতুজ যাকিয়াতু এরকম হবে, আয়েশাতুজ যাকিয়াতু। তো মেধাবী আয়েশা, এখানে মেধাবী এটা আয়েশার গুণ বলা হয়েছে, খবর দেওয়া হয়নি। আয়েশা মেধাবী এটা যদি বলি তাহলে এটা আয়েশা সম্পর্কে খবর দেওয়া হয়েছে। কিন্তু যদি বলি গুণ উল্লেখ করে যে মেধাবী আয়েশা, তো সেক্ষেত্রে গুণটাকে কি করতে হবে? আলিফ লাম দ্বারা মারিফা করতে হবে। আয়েশা এই নামটাই একটা মারিফা, তো মারিফার সিফা তো মারিফা হবে। এখন একটা নাকেরা শব্দকে মারিফা করবেন কিভাবে? আলিফ লাম যুক্ত করে। মাহমুদুনিত তাজিরু। আর ওখানে আয়েশাতুজ যাকিয়াতু যদি বলি যে মেধাবী আয়েশা, তো আয়েশাতু মেয়ে নামের শেষে এমনিতেই তানবিন হয় না, এই জন্য আয়েশাতুজ যাকিয়াতু। হ্যাঁ, বিষয়টা একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাগুলো আপনার। আচ্ছা, মাহমুদুনিত তাজিরু ব্যবসায়ী মাহমুদ, এটা একটা অপূর্ণ কথা, এটা একটা অপূর্ণ কথা। এখানে মাহমুদুন মাউসুফ আর আত-তাজিরু সিফাত হয়েছে। কিন্তু যদি বলেন মাহমুদুনিত তাজিরু গনিয়ুন, ব্যবসায়ী মাহমুদ একজন ধনী, ব্যবসায়ী মাহমুদ ধনী, তো সেক্ষেত্রে মাহমুদুন মাউসুফ আত-তাজিরু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা আর গনিয়ুন খবর, তখন এটা একটা জুমলা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার 3 নম্বরে, এটা তো 2 নম্বর গেল মনে হয়। হ্যাঁ, 3 নম্বরে কি বুঝিয়েছে? এই যে যায়নাবু মুআল্লিমাতুন মুবতাদা খবর পূর্ণ কথা। যায়নাব সম্পর্কে বলা হচ্ছে যে যায়নাব একজন শিক্ষিকা, মুবতাদা খবর পূর্ণ কথা। কিন্তু যায়নাবুল মুআল্লিমাতু যদি আলিফ লাম যুক্ত করে দিই তখন এটা যায়নাবের সিফাত হবে। অর্থ হবে কি যে শিক্ষিকা যায়নাব। একজন, এক জায়গায় 2 জন যায়নাব আছে, একজন হলো গিয়ে ছাত্রী আর একজন হলো গিয়ে শিক্ষিকা। তো ছাত্রী হওয়াটা তার গুণ, শিক্ষিকা হওয়া এটা তার গুণ। তো আমি যদি বলি যে শিক্ষিকা যায়নাব, তো সেক্ষেত্রে আরবি কি হবে? যায়নাবুল মুআল্লিমাতু, যায়নাবুল মুআল্লিমাতু শিক্ষিকা যায়নাব। তো এক্ষেত্রে এটা মাউসুফ সিফাত হবে। তো মাউসুফ সিফাত মিলে অপূর্ণ কথা। কিন্তু যায়নাবু মুআল্লিমাতুন এটা একটা পূর্ণ কথা, যায়নাব একজন শিক্ষিকা। এক্ষেত্রে যায়নাব সম্পর্কে খবর দেওয়া হয়েছে যে যায়নাব একজন শিক্ষিকা, কিন্তু এখানে যায়নাবের গুণ হিসেবে বলা হয়েছে শিক্ষিকা যায়নাব। তো এক্ষেত্রে এটা মাউসুফ সিফাত মিলে অপূর্ণ কথা। এবার অপূর্ণ কথাকে এভাবে ব্যবহার করতে পারেন, যায়নাবুল মুআল্লিমাতুম মুরাআতুন তাইয়্যিবাতুন, এটাও মাউসুফ সিফাত, এটাও মাউসুফ সিফাত। দেখেন এই যে যায়নাব এখানে মাউসুফ, আল মুআল্লিমাতু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আর ইমরাআতুন মাউসুফ আর তাইয়্যিবাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে, জুমলা হয়ে এটা পূর্ণ কথা হয়েছে। তো এবার এটাকে আপনারা একটু মনোযোগ সহকারে নিজে নিজে চিন্তা করেন, তো বুঝে যাবেন ইনশাআল্লাহ। আর প্রয়োজন পড়লে আবার একটু ভিডিও টেনে আবার দেখেন, বুঝে যাবেন ইনশাআল্লাহ আলোচনাটা। তো আপনারা সবাই চেষ্টা করতে থাকুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।